আমাদের দেশে প্রায় 50 লক্ষ বাইকার। এই বাইকারদের একটা সমিতি হওয়া খুবই দরকার, একটা সংগঠন হওয়া খুবই দরকার। বাস এবং ট্রাক, বাস ট্রাকের কিন্তু একটা সমিতি থাকে, মানে বাস ট্রাক মালিকদের একটা সমিতি থাকে নির্দিষ্ট, বা ওনাদের কোনো মতবিনিময় সভা হইলে গভর্নমেন্টের সাথে তারা কিন্তু ওটা নিয়ে তারা ডিসকাস করে গভর্নমেন্টের সাথে কথা বলে। তো আমাদের কিন্তু মানে মোটরসাইকেলের কোনো সমিতি নাই বা এরকম কোনো সংগঠন নাই যে আমাদের কোনো প্রবলেম আমরা ফেস করলে বা আমাদের কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাইলে আমরা এই সমিতি বা এই সংগঠনের মাধ্যমে আমরা সিদ্ধান্তগুলো নিব। যেমন বাস ট্রাকের কোনো ইস্যু হইলে ওই যেটা একটু আগে বললাম যে বাস ট্রাক সমিতি থেকে গভর্নমেন্টের সাথে কথা বলে আলোচনা করে মিটিং করে, বাট আমাদের এইরকম কোনো সংগঠন বা সমিতি ওরকম কোনো কিছুই নাই যে আমাদের উপর যদি কোনো কিছু মানে চাপায় দেওয়া হয় তখন আমরা এটা নিয়ে কোনো কিছু বলতে পারি না। তখন আমাদের হচ্ছে হয় কি, তখন ওই যে বাইকাররা একত্রিত হওয়া লাগে, সবাইকে ফোনে ফোনে গ্রুপে কথাবার্তা বলে একত্রিত হওয়া লাগে। আদারওয়াইজ আমাদের হাতে কোনো সংগঠন নাই যে যেটার মাধ্যমে আমরা কথা বলতে পারবো, আমরা সবাইকে একত্রিত করতে পারবো। জাস্ট হ্যাঁ, কিছু বড় বড় বাইকিং গ্রুপ আছে যেগুলোর মাধ্যমে আমরা একসাথে হইতে পারি। বাট আমি মনে করি যে বাস ট্রাকের মতন আমাদের দেশে প্রায় 50 লক্ষ বাইকার। এই বাইকারদের একটা সমিতি হওয়া খুবই দরকার, একটা সংগঠন হওয়া খুবই দরকার, যারা নিরপেক্ষভাবে বাইকারদের জন্য কথা বলবে, যা মানে কোনো স্বার্থ থাকবে না। যেমন দেখেন, বাস নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু হইলেই মানে বাস মালিক সমিতি একদম মানে পুরো সোচ্চার হয়ে থাকে, একদম মানে পুরো খুব মানে জোর সোর দিয়ে তারা একটা না মানে তাদের দাবি নিয়ে তারা প্রস্তুত থাকে। বাট আমাদের বাইকারদের কিন্তু এরকম কোনো কিছুই নাই। তো এই জিনিসটাই মনে করি যে হওয়া খুব দরকার। আর আমি একটা ভিডিও করছিলাম যে ফেসবুক গ্রুপ আছে আমাদের বাইক বিডার দেশি বাইকার। আমি মনে করি যে বাইক বিডার দেশি বাইকার ছাড়াও মানে যদি এরকম সংগঠন থাকে তাহলে যারা স্পেশালি সিনিয়র পার্সন যারা আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র বাইকার যারা আছেন, তারা যদি একটা সংগঠন ক্রিয়েট করেন সব বাইকারদেরকে নিয়ে, তাহলে আমি মনে করি যে ভালো কিছু ইনশাল্লাহ হবে। অ্যান্ড ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা যদি আমরা ফেস করি সেটা নিয়ে আমরা চাইলে কথা বলতে পারবো। কারণ ওই যে ভ্যাট ট্যাক্সের কারণে যে এটা ঝামেলা হচ্ছে, এরকম সংগঠন থাকলে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কারো কষ্ট করতে হয় না, একটা সংগঠন থেকে একটা ডাক দিবে সবাইকে আমরা হাজির হয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এরকম।